নমস্কার দর্শক বন্ধুরা, রনিক ক্রিয়েশন থেকে আপনাদের প্রত্যেককে জানাই সাদর আমন্ত্রণ। বিষয় জগন্নাথ দেবের স্নান যাত্রা পদ্ধতি। জগন্নাথ দেবের যে স্নান যাত্রা পূর্ণিমা তিথিতে হয়ে থাকে, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা। ওই দিন সকালে প্রাতকৃত্য সমাপন করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার স্নানযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। শুধুমাত্র জগন্নাথ, বলরাম, সুভদ্রার নয়, বাড়িতে যদি গোপাল থেকে থাকে বা অন্য কোনো বিগ্রহ থাকে, যেমন রাধা কৃষ্ণ, তাদেরও কিন্তু স্নানযাত্রা করানো হয়। যার যে বিগ্রহ আছে তারা সেটাতেই করাতে পারে, কোনো অসুবিধা নেই। কারণ যদি শালগ্রাম শিলা থাকে, সেই শালগ্রাম শিলাকেই কিন্তু সেদিন বৃহৎভাবে স্নান করাতে পারে, কোনো অসুবিধা নেই। এবারে পূর্ব দিনে একটা অধিবাস করার রীতি থাকে। যদি পূর্ব দিনে অধিবাস করার কারো রীতি থেকে থাকে তাহলে সে করবেন, নইলে পুজোর দিনে অধিবাস করতে পারেন। পূর্ব দিনে অধিবাস যদি করেন তো করবেন, নইলে পুজোর দিনেই করতে পারবেন, এটাও একটা উল্লেখ আছে। পুজোর দিনে কি করবেন? পুজোর দিনে সকালে উঠে প্রাতকৃত্য সমাপন করে পুজোর আসনে অর্থাৎ মন্দিরে উপস্থিত হয়ে পুজোর আসনে বসে প্রদীপ প্রজ্বলন, গঙ্গা স্নান, গঙ্গা প্রণাম, তিলক ধারণ, শিখাবন্ধন, কুশাঙ্গুরীয় ধারণ, আচমন, বিষ্ণুস্মরণ, গন্ধাদি নারায়ণাদির অর্চনা, জলশুদ্ধি, আসন শুদ্ধি, করশুদ্ধি, পুষ্পশুদ্ধি, সূর্যার্ঘদান, সূর্য প্রণাম, গুরুপূজা, গুরুমন্ত্র জপ, গায়ত্রী জপ, জপ সমর্পণ। এরপর আমরা স্নান যাত্রার সংকল্প করব। ওম কর্তব্যেস্মিন গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক সাইদবাহন সপরিবার সহিত শ্রী জগন্নাথ দেবস্য স্নানযাত্রা কর্মণি। ওম পুণ্যহম ভবন্তু ব্রুবন্তু, পুণ্যহম ভবন্তু ব্রুবন্তু, ওম পুণ্যহম ভবন্তু ব্রুবন্তু। তারপরে আবার বলবো ওম স্বস্তি ভবন্তু ব্রুবন্তু, ওম ঋদ্ধিং ভবন্তু ব্রুবন্তু। তাহলে আমরা স্ব বেদোক্ত মন্ত্রে এবারে স্বস্তি সূক্ত পাঠ করব। স্বস্তি সূক্তের পর সাক্ষ্য মন্ত্র পাঠ করব, এরপরে সংকল্প পাঠ করব। বিষ্ণুরোম তৎসতম মধ্য জ্যৈষ্ঠে মাসি শুক্লে পক্ষে পৌর্ণমাস্যাং তিথৌ অমুক গোত্রস্য অমুক দেব শর্মা, যজমানের পুরোহিতের নাম গোত্র, অমুক গোত্রস্য অমুক দেব শর্মণ, ব্রাহ্মণ হলে অমুক গোত্রস্য অমুক দেব শর্মণ, অব্রাহ্মণ হলে কি হবে? অমুক গোত্রস্য অমুক দাসস্য। সদারাপত্য পরিজন সহিত সাইদবাহন সপরিবার সহিত। এবারে যদি কোনো মন্দিরের পুজো হয়ে থাকে সেক্ষেত্রে তো সদারাপত্য পরিজন সহিত এরকম বলা হয় না। সেক্ষেত্রে মন্দিরে, যার মন্দির, মনে করুন কারো ব্যক্তিগত মন্দির, তাহলে তার নামে ওই রকমভাবে সংকল্প করা যায়। যদি একটা গোটা গ্রামের মন্দির হয়ে থাকে সেক্ষেত্রে পুরোহিত নিজের নামে নিজে সংকল্প করবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা বলবো যে বিষ্ণুরোম তৎসতম মধ্য জ্যৈষ্ঠে মাসে শুক্লে পক্ষে পৌর্ণমাস্যাং তিথৌ অমুক গোত্রস্য অমুক দেব শর্মা, শ্রী জগন্নাথ দেব প্রীতিপ্রাপ্তি সহিত ভগবত ভক্তি প্রাপ্তি কাম। এবার আমরা সংকল্পকে একটু বাড়াতেই পারি, কোনো সমস্যা নেই। গণপত্যাদি নানা দেবতা পূজাপূর্বক যথাশক্তি উপাচারই সাইদবাহন সপরিবার সহিত শ্রী জগন্নাথ দেবস্য স্নানযাত্রামহম করিষ্যে, পরার্থে করিষ্যামি। ব্যাস, তাহলে সংকল্প সূক্ত আমরা পাঠ করব। স্ব-বিদোক্ত মন্ত্রে সংকল্প সূক্ত পাঠ করব। স্ব-বিদোক্ত মন্ত্রে সংকল্প সূক্ত পাঠ করার পর আমরা সংক্ষিপ্ত দ্বার পূজা করব, মাসভক্ত বলি ভূত অপসারণ করব, সংক্ষিপ্ত ভূতশুদ্ধি করব। সম্পূর্ণ ন্যাস না করতে পারলে শুধুমাত্র জগন্নাথ দেবের করন্যাস, অঙ্গন্যাস করব। পুরুষ দেবতার আগে অঙ্গন্যাস হয়, তারপর করন্যাস হয়। এই জগন্নাথ বীজ মন্ত্র যেটা বলা আছে পুরোহিত দর্পণে, সেটি হলো বাং বাং অঙ্গুষ্টাভ্যং বিং তর্জনীবেং স্বাহা। এই মন্ত্র আমরা কিন্তু জগন্নাথ দেবের করন্যাস, অঙ্গন্যাস করব। তবে গণেশাদি ষট দেবতার পুজো করব, জগন্নাথ দেবের ধ্যান করব, ধ্যান করার পর তার মানস পূজা করব, যদি সম্ভব হয় স্বর্গ স্থাপন যদি সম্ভব হয় করব। এবারে এর আগে একটি কথা থাকে, সেটি হলো জগন্নাথ দেবের স্নানযাত্রা কোন সময় করবেন। সেটি হলো জগন্নাথ দেবের যে ধ্যান মন্ত্র আছে সেই ধ্যান মন্ত্রটি বলবেন। ধ্যান মন্ত্র বলার পর মানসোপচার পুজো করবেন।
তারপর পূর্বে যেদিন অধিবাসের বিধি থাকে আগের দিন, সেদিন যদি অধিবাস করাতে পারেন তো ভালো, নইলে সেই দিনই শুধুমাত্র প্রশস্তি পাত্র দ্বারা অধিবাস করবেন। অধিবাস করার পর তারপর জগন্নাথ দেবকে স্নান করাবেন, অর্থাৎ জগন্নাথ দেবকে 3 বার পুষ্পাঞ্জলি দেবে, সুচন্দন গন্ধ পুষ্পাঞ্জলি সাইদ বাহন সপরিবার সহিত শ্রী শ্রী জগন্নাথ দেবায় মন্ত্রে জগন্নাথ দেবকে 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে সাইদ বাহন সপরিবার সহিত এরপরে আমরা স্নানযাত্রা অনুষ্ঠান করব। এবারে স্নানযাত্রার দ্রব্যগুলি কী কী? পঞ্চগব্য, পঞ্চামৃত, কলসির জল, চন্দন অগুরু মিশ্রিত জল, মোটামুটি এগুলি দিয়ে করালেই চলবে। এবারে কেউ যদি বৃহৎভাবে করাতে থাকে তাহলে তার অনেক কিছু দ্রব্যাদি আছে, সেগুলো আপনারা পুস্তকে দেখতে পাবেন। কিন্তু সংক্ষিপ্তভাবে শাস্ত্রসম্মতভাবে যদি করতে চান, পঞ্চগব্য, পঞ্চামৃত, চন্দন অগুরু মিশ্রিত জল, কলসির জল, ঠিক আছে। এবারে পঞ্চগব্য পঞ্চামৃতকে পৃথক পৃথক মন্ত্রে স্নান করানো হয়, পৃথক পৃথক মন্ত্রে শোধন করে পৃথক পৃথক মন্ত্রে স্নান করানো হয়, তারপর আবার একত্রিত করে স্নান করানো হয়। পঞ্চগব্য পঞ্চামৃত স্নানের পর আমরা কি করব? আমরা কলসির জল দ্বারা স্নান করাবো, তারপর পুরুষ সূক্ত মন্ত্রে দেবতাকে স্নান করাবো। দিয়ে জগন্নাথ দেবের ধ্যান মানস উপচার পূজা আগেই হয়ে আছে, তারপরে আমরা বিশেষার্ঘ স্থাপন করব, পীঠ পূজা করব। যদি প্রতিষ্ঠিত মূর্তি না হয়ে থাকে তাহলে আবাহন করব। আবাহন করার পর জগন্নাথ দেবের ধ্যান, যথাশক্তি উপাচার পূজা করার পর প্রণাম পুষ্পাঞ্জলি। এরপরে বলভদ্রের পূজা, প্রণাম পুষ্পাঞ্জলি তার যথাশক্তি উপাচার পূজা, সুভদ্রা যথাশক্তি উপাচার পূজা, প্রণাম পুষ্পাঞ্জলি, এরপরে আবরণ দেবতার পূজা। এগুলি সমাপ্ত করার পর আমরা ভোগ নিবেদন, যদি তাহলে ভোগ নিবেদনের কাজ সমাপ্ত করব। তারপরে আরতি করব, আরতি করার পর দক্ষিণান্ত করব, বৈগুণ্য সমাধান করব, জলবন ত্যাগ করব, শান্তি জল প্রদান করব, তারপর চরণামৃত দান করে আমরা পর্ব সমাপ্তি ঘোষণা করব। একদম সহজ সরল উপায়ে আপনারা জগন্নাথ দেবের স্নানযাত্রা নিজের বাড়িতেই করতে পারবেন। আর যেখানে যেরকম রীতি সেটা আমাদের মানতে হবে। স্নানযাত্রা অনেক কিছু দ্রব্যাদি থাকে, অনেক জায়গায় রীতি অনুসারে, সেগুলি আমাদের মানতে হয়। ঠিক আছে, মোটামুটি আমরা স্নানযাত্রা সম্পর্কে জানলাম। এবারে আমরা জগন্নাথ দেবের ধ্যান মন্ত্রটা একটু বলবো। জগন্নাথ দেবের ধ্যান মন্ত্রটি আর সুভদ্রার ধ্যান মন্ত্রটি আর বলভদ্রের ধ্যান মন্ত্রটি। জগন্নাথ দেবের ধ্যান মন্ত্রটি হলো ওম পিনাঙ্গং দ্বিভুজং কৃষ্ণং পদ্মপত্রার তীক্ষ্ণং মহোরসং মহাবাহুং পীতবস্ত্রং শুভাননম শঙ্খচক্র গদাপাণি মুকুটাঙ্গদভূষণম সর্বলক্ষণ সংযুক্তং বনমালা বিভূষিতম দেবদানব গন্ধর্ব যক্ষ বিদ্যাধরো রগহি সেব্যমানং সদাদারং কোটিসূর্য সমপ্রভম ধ্যায়ন নারায়ণং দেবং ভক্তিবর্গ ফলপ্রদম। জগন্নাথ দেবের প্রণাম মন্ত্র ওম নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথয়তে নমঃ। বলভদ্রের ধ্যান কি? ওম বলঞ্চ শুভ্রবর্ণাভং শরদিন্দু সমপ্রভম কৈলাস শিখরাকারম ফণাবিকট বিস্তরম নীলাম্বর ধরঞ্চগ্রং বলং বলমদোদ্ধতম কুণ্ডলৈকধরং দিব্যং মহামূষলধারিণং মহাবলং হলধরং রৌহিণেয়ং বলং প্রভুম। সুভদ্রা মায়ের ধ্যানটি কি? ওম সুভদ্রাং স্বর্ণ পদ্মাভং পদ্মপত্রায় তীক্ষ্ণং চিত্রবস্ত্র সমাচ্ছন্নাং হারকেয়ুর শোভিতাং বিচিত্রাভরণপীতাং মুক্তাহার বিলম্বিতাং পিনোন্নত কুচাং রম্যাং সাধ্বীং প্রকৃতিরূপিকাং ভক্তিমুক্তি প্রদাত্রীং চ ধ্যায়েত্তামম্বিকাং পরাম। এবারে স্নান যাত্রার দিন জগন্নাথ দেবের আরেকটি প্রণাম মন্ত্র থেকে থাকে, সর্বশেষে যেটি পাঠ করতে হয় সেটি হলো ওম জয়স্ব রামকৃষ্ণেতি জয় জয় ভদ্রেতি ইয়ো বদেৎ স্নানকালে সবই মুক্তি প্রয়াতি দ্বিজ সপ্তম। ওই দিন হোম টোম কিছু করার কোনো প্রয়োজন নেই। হোম কৃত্য হবে রথযাত্রার দিন আর পূর্ণযাত্রার দিন।
রথযাত্রা পুণ্যযাত্রা নিয়েও আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করব। আজকের মতো আলোচনা এইটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, খুব ভালো থাকুন। ধন্যবাদ।